দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দ উপভোগ করতে চাইলে তা অবশ্যই কারো না কারো সাথে ভাগ করে নিতে হবে। আপনি যখন আপনার আনন্দটা, আপনার সুখের সময়টা কারো সাথে ভাগ করবেন, তখন দেখবেন সেই আনন্দময় মুহূর্তটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো শীতের সময় এই মিষ্টি রোদটা যখন বারান্দাতে আসে, বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে। আর গোসলের পরে তো অনেক বেশি আরাম কাজ করে এই রোদটাতে বসে থাকলে। তো প্রায় সময়ই চেষ্টা করি গোসলের পর এই রোদে একটু বসে থাকার জন্য, কারণ সব সময় তো আর হাতে সময় পাওয়া যায় না যে রোদে বসে একটু সময় কাটাবো। তাই আজকে যেহেতু গোসলের পরে একটু হাতে সময় ছিল আর খুব সুন্দর মিষ্টি রোদও আসছিল, তাই একটু কিছুক্ষণ বারান্দায় সময় কাটালাম। আমার বাসায় 2-1 দিন পরে কিছু মেহমান আসবে, তো মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য কিছু প্রিপারেশন আগে থেকে নিয়ে রাখলে তাহলে কিন্তু মেহমান আপ্যায়নে কোনো কষ্টই হয় না। বাসায় যদি গেস্ট আসবে এটা জানা থাকে, তাহলে আগে থেকেই কিছু কিছু প্রিপারেশন নিয়ে রাখলে অনেকটাই ইজি হয়। আর যাদের ছোট বেবি আছে তাদের জন্য তো কষ্টটা অনেকটাই কমে যায়, কারণ ছোট বেবি নিয়ে সংসারে দৈনন্দিন কাজগুলো করতেই কিন্তু অনেকটা হিমশিম খেতে হয়। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ফ্রিজে কিছু ফ্রোজেন খাবার সবসময় রেখে দেওয়ার জন্য, যে হুটহাট যদি কোনো গেস্ট চলে আসে অন্তত যাতে নাস্তাটা দিয়ে তাদের আপ্যায়ন করতে পারি। তো আজকে আমার গেস্টদের জন্য কিছু নাস্তা আইটেমই আমি প্রিপারেশন করে রাখবো। এটা হচ্ছে গেস্ট আসার 2 দিন আগে। তো এই কিছু কিছু জিনিস আছে আগে থেকে প্রিপেয়ার করে রাখলে তেমন একটা প্রবলেম হয় না। যেমন এই ফুলঝুরি পিঠাটা, এই পিঠাটার রেসিপি কিন্তু আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপনারা যদি দেখতে চান আমি ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব। তো আজকে যেহেতু অনেক তাড়াহুড়োই কাজ করছি আর অনেক কাজ করব, তাই সব কিছু কিন্তু রেসিপি আকারে দেখাতে পারিনি। তো এই পিঠাটা কিন্তু খুবই সহজ, একটা ডিম দিয়ে বেশ অনেকগুলো পিঠা কিন্তু হয়ে যায়। এই যে আমি একটা ডিম দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি, আর অনেক ক্রিস্পি হয় এই পিঠাটা। আর এই পিঠাটা বানিয়ে রাখলে আপনারা 10-15 দিন পর্যন্ত এভাবে বক্সে ভরে খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এর জন্য এই পিঠাটা আমি আগে থেকেই করে রেখেছি। তো আমার চুলাটা কয়েকদিন যাবত একটু প্রবলেম দেখা দিচ্ছে, এর জন্য হচ্ছে আমি ইলেকট্রিক চুলাটা নামিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে চুলাটা একদমই জ্বলছিলই না, মানে একটা চুলা জ্বালালে আরেকটা চুলা নিভে যাচ্ছিল, আর অনেক কম পরিমাণে গ্যাস উঠছিল। তো হয়তোবা কোনো প্রবলেম হয়েছে, এর জন্য হচ্ছে ইলেকট্রিক চুলাটা নামিয়ে নিয়েছি, কারণ রান্নাবান্না করে তো খেতে হবে। ওই চুলায় তেমন একটা কাজ করতে পারছি না, আর প্রচুর কালি উঠছিল। এখানে হচ্ছে আমি পাটিসাপটার খিরসাটা বানাচ্ছি। পাটিসাপটার খিরসা বানানোর জন্য এখানে আমি দুধটাকে প্রথমে ঘন করে একটু জাল করে নিয়েছি। এখন হচ্ছে কিছুটা চালের গুঁড়ো আমি দুধ দিয়ে গুলে এই দুধের ভিতরে দিয়ে দিয়েছি। চালের গুঁড়িটা দেওয়ার পরে যখন একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি খেজুরের গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। এরকম একটু ঘন জিনিস রান্না করতে গেলে আমার একটু ভয়ই কাজ করে, কারণ অনেক ছিটে আসে গায়ে, আর এগুলো পড়লে কিন্তু সাথে সাথে ফোসকা পড়ে যায়। তা আমি ঢাকনা দিয়ে ঢেকে হচ্ছে নামিয়ে রেখেছিলাম। তো এটা হচ্ছে আমি আগের দিন করে রেখেছি, পরের দিন হচ্ছে আমি পিঠাগুলো তৈরি করব। খিচুড়িটা আগে বানানো থাকলে কিন্তু পিঠা তৈরি করতে তেমন একটা ঝামেলাই হয় না। আর যেহেতু শীতকাল, চিন্তা করলাম একটু ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করি, একটু মিনি সাইজের। তো অল্প পরিমাণে চিকেন ছিল, সেটাও দিয়েছি, আর হচ্ছে ভেজিটেবল দিয়ে স্প্রিং রোলটা তৈরি করব। আমি যখন শুনি আমার বাসায় কোনো গেস্ট আসবে, কখনোই আমার বিরক্তিবোধ কাজ করে না। খুব আনন্দের সাথে আমি সবগুলো কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর আনন্দের সাথে যখন আপনি কাজগুলো করবেন, তখন কিন্তু সেই কাজগুলোতে কোনো কষ্টই লাগবে না। যদিও আরহাম অনেকটা জ্বালাতন করছিল, তারপরেও অল্প অল্প করে কিন্তু তার ভিতরেই আমি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছিলাম। কারণ আগে থেকে যদি কাজগুলো করে রাখি, তাহলে যেদিন গেস্ট আসবে সেদিন আমার উপরে প্রেশারটা একটু কম পড়বে। আমার যে কোনো আনন্দের মুহূর্তটা আমি চেষ্টা করি সবার সাথে ভাগ করে কাটানোর জন্য, তাহলে মনে হয় যে আমার আনন্দটা অনেক বেশি বেড়ে যায়। কারণ আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা সুখের মুহূর্ত, আনন্দের মুহূর্ত সবার সাথে শেয়ার করে কাটানোর জন্য। আমার কাছে মনে হয় শুধু পোলাও, কোরমা এগুলো খাওয়ালেই যে মেহমান আপ্যায়ন হয়ে যায় তা না। আপনি যদি হাসি মুখে কাউকে ডাল ভাতও খাওয়ান, সে কিন্তু অনেকটা খুশি হয়ে যাবে।
আর আপনি যদি গোমরা মুখে বিরক্তি ভাব নিয়ে তাকে পোলাও কোরমাও খাওয়ান, সেটা কিন্তু তার কাছে বিষের মতো মনে হবে। আমার কাছে সেটাই মনে হয়। আমি যদি কারো বাসায় যাই, কেউ যদি আমাকে 1 কাপ চাও না খাওয়ায়, শুধু হাসি মুখে 1 গ্লাস পানিও খাওয়ায়, তাতেই না আমি অনেক বেশি খুশি থাকি। কিন্তু যখন কারো মুখ কালো দেখি যে আমি যাওয়াতে হয়তো বা বিরক্তি বোধ করছে, তখন না সেখানে 1 গ্লাস পানি কেন, আরও কিছু দিলেও আমার খেতে ইচ্ছা করবে না। তো আজকের স্প্রিং রোলগুলো কিন্তু আমি যে শিটগুলো পাওয়া যায়, রেডিমেড শিটগুলো, সেগুলো দিয়েই বানাচ্ছি। তো এগুলো না মাঝে মাঝে ঘরে কিনে রাখলে অনেক সহজেই এই ধরনের নাস্তা আইটেমগুলো বানানো যায়। স্প্রিং রোল, তারপর হচ্ছে সমোচা। তো আজকে আমি চেষ্টা করেছিলাম প্রথমে একদম মিনি সাইজের রোলগুলো বানানোর জন্য, কিন্তু মিনি সাইজের রোলগুলো না ঠিক মতন হচ্ছিল না। প্রথমে 2-3টা তো আমি নষ্টই করে ফেলেছিলাম। প্রথমের দিকে কয়েকটা তো আমার ঠিক মতন ভাজ হচ্ছিল না, তারপরে যখন 2-1টা নষ্ট হওয়ার পরে তারপরে কিন্তু আমি ভাঁজটা ধরতে পেরেছি। আমি একটা শিট দিয়ে যখন 2টা রোল বানাচ্ছিলাম তখন খুব সুন্দরভাবে ভাঁজগুলো দিতে পারছিলাম। আমি প্রথমে চেষ্টা করেছিলাম যে একটা শিট দিয়ে আমি 4টা রোল বানাবো, এতে হচ্ছে বেশি পাতলা হয়ে যাচ্ছিল আর একদম বেশি ছোট আকারের হয়ে যাচ্ছিল, কারণ ঠিকমতো ভাঁজটাও দিতে পারছিলাম না। আমার যখন কোনো কিছু বানাতে গিয়ে সেটা ঠিক মতো না হয়, আমার না হাল ছাড়তে ইচ্ছা করে না। যতক্ষণ পর্যন্ত সেটা একদম পারফেক্ট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করেই যাই। মাঝে মাঝে তো কোনো জিনিস যদি আমার নষ্ট হয়ে যায়, আমার না খুব কষ্ট লাগে, আমার একদম কান্না পেয়ে যায়। এটা কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা উচিত, কারণ যে কোনো কাজের ক্ষেত্রে আপনি প্রথমেই যে সফলতা লাভ করবেন, এটা কিন্তু কখনোই চিন্তা করবেন না। আপনি 1 বার, 2 বার, 3 বার ব্যর্থ হবেন, কিন্তু এক সময় না এক সময় আপনি সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, আপনার দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে আপনার প্রফেশনাল কাজের ক্ষেত্রেও। আপনি যখন কোনো কাজের ক্ষেত্রে বাধা পান কিংবা ব্যর্থ হন, কিন্তু আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকেন যে না, আমি যতই ব্যর্থ হই আমি তারপরও শেষ পর্যন্ত চেষ্টা করেই যাব, তাহলে অবশ্যই আপনি একদিন সফল হবেন। আমি কিন্তু স্প্রিং রোলগুলো অনেকগুলোই বানিয়ে ফেলেছি। তো সবগুলো বানাইনি, আমি যতটুকু পুর রেডি করেছিলাম ততটুকু দিয়েই কিন্তু আমি স্প্রিং রোলগুলো তৈরি করেছি। তারপরেও কিন্তু প্রায় 20-25টার মতন রোল হয়েছে। তো সবগুলোকে আমি সুন্দর করে বক্সে করে ফ্রোজেন করে রেখেছি। তো সামনেই কিন্তু রমজান মাস আসছে, এই ধরনের অনেক ফ্রোজেন খাবার আমরা কিন্তু বানাবো। তো দেখা যাক আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারি। আসলে ভিডিও করা বা দেয়া এটা না আমি কখনোই প্রেশার হিসাবে নিতে চাই না। আমি এই কাজটা আনন্দের সাথে করতে চাই, কারণ যখনই আমি কাজটা আনন্দের সাথে না করে প্রেশার নিয়ে করব, তখন কিন্তু আমি একটা ভালো ফলাফল পাবো না বা ভালো কিছু আপনাদেরকে দিতেও পারবো না। এর জন্য দেখা যায় কি আমার ভিডিওগুলো দিতেও একটু লেট হয়, কারণ আমি প্রেশার নিয়ে কোনো কাজ করতেও পারি না আর করতে চাইও না। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি হচ্ছে পাটিসাপটা পিঠাগুলো এখন বানিয়ে নিব। তো পাটিসাপটা পিঠার যেই পুরটা আমি রেডি করেছিলাম সেটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখানে ব্যাটারটা করে নিয়েছি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়োর সাথে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। পাটিসাপটা পিঠাতে কিন্তু মানে হাফ পরিমাণ যদি ময়দা ইউজ করা হয় চালের গুঁড়ির, তাহলে পিঠাটা খেতে অনেক বেশি মজাদার হয়। আর খেজুরের গুড় দিয়ে করেছি পিঠার ব্যাটারটা। খেজুরের গুড়টা দিলে খুব সুন্দর কালার হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তো এই যে দেখুন, পাটিসাপটা পিঠা মোটামুটি আমরা অনেকেই জানি কিভাবে বানায়, তো আমিও সেমভাবে বানিয়ে নিচ্ছি। একটু ছোট ছোট সাইজেরই বানাচ্ছি, এতে করে সবাই হচ্ছে দেখা যায় গেল 1-2টা খেতে পারবে। আমার কাছে শীতকালে পিঠা বানাতে খুবই ভালো লাগে। আমার কাছে কোনো কষ্টই মনে হয় না, কারণ শীতের সময় তো গরম লাগে না, কাজ করে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। এর জন্য না পিঠা চিড়া এগুলো খেতে খুব মজা লাগে, বানাতেও ভালো লাগে। খাই না খাই আমার বানাতে খুব ইচ্ছা করে, মানে শখের একটা জিনিস এই পিঠা বানানোটা। আর এই ধরনের নাস্তার আইটেমগুলো তো আমাকে যদি কেউ বানাতে দেয়, আমি সারা দিনই বানাতে পারবো। আমি তো আরহামের বাবাকে সেদিন বলছিলাম যে আরহাম যদি আমাকে বিরক্ত না করে আর আমার বাসায় যদি সব কিছু থাকে, আমি সারা দিনও রান্না করতে পারবো, সারা দিন অতিথি আপ্যায়ন করতে পারবো, আমার কোনো কষ্ট নেই। আরহামের বাবা শুনে হাসছিল, বলল যে ঠিক আছে আরহামকে নিয়ে আমি কোথাও চলে যাই, তুমি যত পারো তত অতিথি আপ্যায়ন করো, আমাদের কোনো সমস্যা নেই। এরপরে যদি অসুস্থ হয়ে যাও তখন আর আমাদেরকে বলো না কিছু। তো এই কথা শুনে খুব হাসছিলাম। তো এর জন্যই না আমি 2 দিন আগে থেকেই অল্প অল্প করে কাজ করছি, যাতে আমিও সুস্থ থাকি আর মেহমানদেরকেও একটু খুশি করতে পারি।
তো এই যে পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এদিক থেকে আমি একটা কেক রেডি করেছি গেস্টের জন্য, যেহেতু নতুন মেহমান আসবে তো চিন্তা করলাম কি দিয়ে ওয়েলকাম করব, তো ভাবলাম যে একটা কেক রেডি করে ফেলি। এখানে আমি একটা ভ্যানিলা কেক বানিয়েছি। এটার আর কোনো রেসিপি শেয়ার করলাম না বা কোনো প্রিপারেশনও দেখালাম না, এটা আমি কাজের ফাঁকে ফাঁকেই করে ফেলেছি আর খুব সিম্পল একটা ডিজাইন রেখেছি। আর এদিকে আমি কিছু চিকেন সাসলিক রেডি করে রাখছি। তো এবার হচ্ছে ফ্রিজে কাবাব রেডি করা ছিল না, অল্প কিছু ছিল, হয়তো বা গেস্টদেরকে দিতে পারবো, তো চিন্তা করলাম যে একটু সাসলিক রেডি করি, অনেক দিন হচ্ছে সাসলিক বানানো হয়নি। তো এটা যদি আমি আগে থেকে প্রিপেয়ার করে রাখি, আমি ইচ্ছা করে ডিপ ফ্রিজেও ফ্রোজেন করতে পারবো কিংবা নর্মাল ফ্রিজেও কিন্তু এটা থাকবে। তো হচ্ছে আমি এখানে চিকেনের সাথে একটু আদা রসুন পেস্ট, একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়েছি আর দিয়েছি একটু সয়া সস, আর কিছুই দিব না। এটা দিয়েই কিন্তু আমি চিকেনের সাসলিকটা রেডি করে নিব খুব হালকা মশলায়। আর একটু পরিমাণ লবণ তো দিয়েছি, লেবু দিয়েছি, লেবুর রসটা দিলে এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে পেঁয়াজ। আপাতত এগুলো দিয়েই করছি, আপনারা চাইলে ক্যাপসিকামের বিভিন্ন কালারগুলো ইউজ করতে পারেন বা অন্য কোনো ভেজিটেবল চাইলেও কিন্তু এখানে দেয়া যায়, কিন্তু আমার কাছে এই ভেজিটেবলগুলো দিয়েই হচ্ছে সাসলিকটা খেতে বেশি ভালো লাগে। এই চিকেন সাসলিকটা আমি লাস্ট বানিয়েছিলাম, আমার শাশুড়ি মা বেঁচে ছিলেন, আমার আব্বু বিদেশ থেকে প্রথমবার এসেছিল তখন বানিয়েছিলাম, বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, এরপরে না আর বানানোই হয়নি। গত ভিডিওতে আমার শাশুড়ির শাড়ি যখন দেখাচ্ছিলাম, তো এর জন্য হচ্ছে বিথি আপু কমেন্ট করেছিল যে আমার শাশুড়িমার কথা আপুর খুব মনে পড়ছে, যে আগের ভিডিওতে তো আমার শাশুড়িমাকে প্রায় সময় দেখাতাম। তা আপু তো শুরু থেকেই আমার ভিডিওগুলো ফলো করে। তা আপু তোমাকে অনেক ধন্যবাদ, আর অবশ্যই আমার শাশুড়িমার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে আমার শাশুড়িকে আল্লাহ বেহেশত নসিব করে। আরেকজন আপু আমার শাড়ির কালেকশনগুলো দেখতে চেয়েছিল, আসলে আমার তেমন কোনো শাড়িই নেই, আপনাদেরকে কি দেখাবো। তারপরেও যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার শাড়ির কালেকশন। যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যাই আছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাসলিকগুলি বানিয়েও আমি একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর আজকের মতো এখানেই বিদায় নিব, পরবর্তী দাওয়াত ব্লগ দেখতে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।